দশম শ্রেণীর গণিত বইতে 11 নম্বর পেজের 4x নম্বর প্রশ্ন, x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 অফ 1 বাই 12, যেখানে x নট ইকুয়াল টু 0, -1। তো এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাদের সমাধান করতে হবে। এখানে x এর মানটা 0 নেওয়া যাবে না এবং -1ও নেওয়া যাবে না, এটা বলে দেওয়া আছে। তার কারণ x এর মান 0 হলে এই হরে যদি বসাই ভ্যালু x এর মান 0, তাহলে হরে 0 চলে আসছে, যেটা কিনা আনডিফাইন্ড হবে। আবার x এর মান -1 যদি প্রথম হরটাতে বসাই, এখানে -1 + 1 কেটে গিয়ে 0 হয়ে যাবে নিচে, যেটা কিনা আনডিফাইন্ড হয়ে যায়, মানে অসংজ্ঞাত হয়। এখন আমরা সমীকরণটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি x বাই x প্লাস 1 আছে প্রথম ভগ্নাংশ, এবং পরের ভগ্নাংশটা ঠিক তার উল্টো আছে, মানে x প্লাস 1টা ওপরে আছে আর xটা নিচে আছে। তার মানে এই প্রথম ভগ্নাংশের অনন্যক বা রেসিপ্রোকাল বলে ইংরেজিতে। তো প্রথম ভগ্নাংশের অনন্যকটা হলো পরের ভগ্নাংশ, মানে উল্টে দিলে এটা পাওয়া যাবে। এই অঙ্ক করার টেকনিক হলো, আমরা ধরি প্রথম ভগ্নাংশ মানে x বাই x প্লাস 1 এইটা সমান a ধরে নিলাম। তাই যদি হয় তাহলে এই প্রথম ভগ্নাংশটাকে উল্টে দিলে কি হবে? এটা উল্টে দিলে x প্লাস 1 মানে হরটা লবে যাবে আর লবটা হরে আসবে। এটা যদি উল্টাই, ডান দিকটাও উল্টাতে হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো উল্টে দিলে এটা হবে 1 বাই a। এখন যে সমীকরণটা দেওয়া আছে সেটার থেকে আমরা কি পাবো? এখানে x বাই x প্লাস 1 মানে a, আর x প্লাস 1 বাই x মানে 1 বাই a কি পাবো? সুতরাং এই প্রথমটা হলো a প্লাস পরেরটা এর উল্টো, তার মানে 1 বাই a সমান, ডান দিকে আছে 2 পূর্ণ 1 এর 12। তো 2 পূর্ণ 1 এর 12 মানে, এটা আমরা শিখেছি নিচু ক্লাসে, যেহেতু হরে 12 আছে তো লিখবো 12। এরপর লবে কি করতে হবে? এই 12-র সঙ্গে 2 গুণ 12 ইন্টু 2 প্লাস তার সঙ্গে যোগ করতে হবে 1টাকে, তো প্লাস 1। এরপর আমরা পাবো a প্লাস 1 বাই a সমান 12 দুগুণে 24, একে 25 বাই 12। এরপর নেক্সট লাইনে আমরা লসাগু করব। তো হরগুলোতে আছে 1 এবং a, 1 আর a এর লসাগু কি হয়? 1 আর a এর লসাগু হয়ে যায় এদের গুণ, তার মানে a। তো লসাগুতে আমরা হরের জায়গায় লিখব a, কে 1 দিয়ে ভাগ করলে, এটা হয় a, এর সঙ্গে লব গুণ মানে a স্কোয়ার, প্লাস আবার একই কাজ, লসাগুকে পরের হর মানে কে a দিয়ে ভাগ করলে কি হবে? এই দুটো কেটে যাবে, পড়ে থাকে 1 এর সঙ্গে লব গুণ 1 একে 1 সমান, ডান দিকে আছে 25 বাই 12। এরপর আমরা কোনাগুনি গুণ করব। তো 12-র সঙ্গে a স্কোয়ার প্লাস 1 গুণ হবে, কি হবে? 12 a স্কোয়ার প্লাস 12 একে 12 সমান, নিচ থেকে গুণ করলে 25 a। এখন এই 25a কে সমানের বাম দিকে নিয়ে আসব। তো আমরা পাচ্ছি 12 a স্কোয়ার, 25 এটা বাম দিকে এলে -25a, এরপর আছে প্লাস 12 সমান, ডান দিকে কিছু নেই মানে 0। এখন আমরা দেখতে পাচ্ছি সমানের বাম দিকে 3টে টার্ম আছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? এই যে মাঝখানে সংখ্যা 25 আছে, 25টাকে ভেঙে লিখতে হবে। এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। তো 25কে ভাঙতে হবে। 25 ভাঙার টেকনিক হলো, ফার্স্ট নাম্বার নিতে হবে 12 এবং শেষ নাম্বারটা নিতে হবে, সেটাও আছে 12। এই দুটো নাম্বারকে গুণ করতে হবে, তাহলে 12 আর 12 গুণ করলে হয় 144। এখন প্রথম সাইন নিতে হবে, কিছু নেই মানে প্লাস, এবং শেষ সাইন নিতে হবে,
শেষটাও আছে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, তার মানে যোগ করে ভাঙতে হবে। যোগ করে এই 144কে আমরা এখন ভাঙার চেষ্টা করব, কি হয় দেখব। 144কে আমরা জানি 16 দিয়ে যদি ভাগ করি 16 9 144 হয়। এখন এই যে দুটো নাম্বার পেলাম 16 আর 9, এই 16 এবং 9কে যোগ করলে আবার 25 আসে। 16 এবং 9কে যোগ করলে 25 হয়। এই 25-এর পরিবর্তে আমরা লিখব 16 প্লাস 9, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, 16 এবং 9কে ইউজ করলাম এবং এই প্লাস সাইনটাকেও ইউজ করলাম। তো পরের লাইনে লিখব বা 12a² মাইনাস 25-এর জায়গায় 16 প্লাস 9 অফ a প্লাস 12 সমান 0। এরপর বা 12a² মাইনাস, এই যে বাইরে এটা গুণ হচ্ছে, তো মাইনাস 16a মাইনাস প্লাসে মাইনাস 9a প্লাস 12 সমান 0। সমানের ডান দিকে 4টে টার্ম হয়ে গেছে, 12a² মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12। এরপর বা এই প্রথম দুটোতে কি কমন আছে দেখতে হবে। 12কে ভাঙলে 3 এবং 4 হয় এবং 16কে ভাঙলে দুটো 4 আসে, তাহলে একটা করে 4 কমন এবং একটা করে a কমন হবে। আমরা জানি 4 3 12 হয়, সো 3 এবং a² একটা a কমন নিয়েছি, তাহলে আর একটা a আছে। এরপর সাইন হলো মাইনাস, 16কে ভাঙলে দুটো 4 হয়, একটা 4 কমন নিয়েছি আর একটা আছে। এরপর সাইন মাইনাস, 9কে ভাঙলে দুটো 3 হয় এবং 12কে ভাঙলে একটা 3 একটা 4 হয়, সো 3 কমন। 3 কমন নিলে পড়ে থাকছে 3a। এরপর প্লাস সাইন ছিল 12-র আগে, তো মাইনাস নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12 সমান 0। এরপর আমরা দেখতে পাচ্ছি 3a মাইনাস 4, এই দুটো কমন আছে, তো 3a মাইনাস 4কে কমন নিলাম, নিলে পড়ে থাকছে 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন কি পেলাম, দুটো ফ্যাক্টরের গুণ সমান 0, তার মানে একটা করে ফ্যাক্টর 0 করতে হবে। প্রথমে 3a মাইনাস 4 এটাকে 0 করলাম, এখান থেকে পাবো বা 3a সমান মাইনাস 4 ডান দিকে গেলে প্লাস 4 বা a সমান হয়ে যাচ্ছে 4/3। আর একটা ফ্যাক্টর 4a মাইনাস 3, এটাকে যদি 0 করি, এখান থেকে আমরা পাবো 4a সমান মাইনাস 3 ডান দিকে গেলে প্লাস 3 বা a সমান, যেহেতু 4টা গুণ ছিল এর সঙ্গে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, সো a সমান 3/4। তার মানে আমরা এর দুটো মান পেলাম, একটা হলো 4/3 আর একটা হলো 3/4। এখন আমরা কি করব, প্রথমে এর মানটা 4/3 নেব, সেখান থেকে x এর মান বের করার চেষ্টা করব, কারণ আমরা জানি a সমান x/x প্লাস 1 এটা ধরে নিয়েছিলাম, এবং তারপরে a সমান 3/4 নিয়ে আবারও একটা x এর মান বের করব। তো প্রথমে আমি নিচ্ছি a সমান 4/3। যখন a সমান 4/3, তাহলে তখন আমরা কি পাবো, আমরা ধরে নিয়েছিলাম a সমান x/x প্লাস 1, তো এর জায়গায় x/x প্লাস 1 লিখলাম, সমান ডান দিকে আছে 4/3। এরপর কোণাকোণি যদি গুণ করি, তো 3x সমান 4-এর সঙ্গে গুণ হবে 4x প্লাস 4 একে 4। নেক্সট লাইনে আমরা পাবো 3x, এই 4xটা বাম দিকে এলে মাইনাস 4x সমান ডান দিকে আছে প্লাস 4। এরপর 3x মাইনাস 4x মানে মাইনাস x সমান 4, বা x সমান এই মাইনাস ডান দিকে গেলে এটা মাইনাস 4 হয়ে যাবে, অথবা মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস x সমান এটা -4 আসবে।
তো এক্সের মান পেয়ে গেলাম -4। এখন আমরা এর আরেকটি মান ধরবো, আরেকটি মান ছিল এ সমান 3/4। তো এ সমান 3/4 হলে আমরা ধরে নিয়েছিলাম এর মান হলো x/x + 1, বসিয়ে দিলাম। আবার এর ভ্যালু হচ্ছে 3/4। তো এটাকে ক্যালকুলেশন করব, কোনাকুনি গুণ করলে হবে 4x সমান 3x + 3, বা নেক্সট লাইনে পাচ্ছি 4x, এই 3xটা বাম দিকে নিয়ে এলে -3x সমান 3। এরপর 4x থেকে 3x বিয়োগ করলে x সমান 3। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, একটা হলো -4 এবং আর একটা +3। শেষে লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান -4, 3।